দর্শক, এই মুহূর্তে পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে কারণ বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। রাত্রি বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তেলের লাইন দীর্ঘ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রাইভেট কার এবং মোটরসাইকেল, সেগুলোর ভিড় কিন্তু আসলে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা, এবং মানুষ তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। এবং লাইনটা কত দীর্ঘ আমি একটু দেখাতে চাই। এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগের একটি পেট্রোল পাম্পে, এবং আমি একটু দেখাতে চাই যে এখানে প্রাইভেট কারের যে লাইন, সেটা আমরা যতটা পর্যবেক্ষণ করেছি নিজেরা, সেটা কিন্তু শাহবাগ মোড় হয়ে তারপরে আবার ডান দিকে গিয়ে একদম কাটাবন মোড় পর্যন্ত সেটা চলে গেছে, এবং মোটর সাইকেলের লাইনও কিন্তু এই কাছাকাছি দূরত্ব রয়েছে, মানে বেশ অনেক দূর পর্যন্ত চলে গেছে, কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে গেছে সেই লাইন আমরা দেখতে পেরেছি। এছাড়া রেশনিং পদ্ধতিতে আজকে থেকেই তেল বিক্রি শুরু করেছে এই পাম্পগুলো। রেশনিং পদ্ধতি যদি একটু খোলামেলা ভাবে বলি, সেটা হচ্ছে বাইক প্রতি আসলে 2 লিটার, প্রাইভেট কারগুলোকে 10 লিটার, এবং পিক আপ এবং অন্যান্য যে জিপ গাড়ি রয়েছে সেগুলোকে 20 থেকে 25 লিটার তেল আসলে দেয়া হবে, এমনটাই আসলে নির্দেশনা রয়েছে। আগাম সংকট মোকাবেলায় কিন্তু এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া তেলের যে মজুদ, সেই মজুদ কিন্তু আসলে এখনো পর্যন্ত কিন্তু তেল রয়েছে, তেলের সংকট নেই, এবং নিয়মিতভাবে আসলে ডিপোগুলো থেকে পাম্পগুলোতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে আমরা দেখেছি, এবং কথা বলেছি পেট্রোল পাম্পে যারা কর্মরত আছেন তাদের সাথে। তারা বলছেন যে সংকট যাতে না হয় একবারে, আসলে অনেকেই আসলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেই যুদ্ধের কারণে আসলে তেলের সংকট হবে এমন একটা সম্ভাবনার কারণে কিন্তু সকলেই আসলে তেল মজুত করার একটা যে চিন্তা ভাবনা বা মনোভাব সেটা পোষণ করছেন। এর ফলে আসলে সবাইকে আসলে তাদের চাহিদা অনুযায়ী আসলে ট্যাঙ্কি ভরেই তেল দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ মজুত করলে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে সংকট তৈরি হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে, বাংলাদেশে এখনো পর্যন্ত মজুদ রয়েছে, ডিজেল মজুদ রয়েছে 11 দিনের মতো চলবে, এবং পেট্রোল 12 দিনের মতো চলার মতো পেট্রোল রয়েছে। এছাড়া অকটেন 25 দিন চলার মতো অকটেন কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তাই সাধারণ যারা বাইকার এবং অন্যান্য যারা ব্যক্তিগত গাড়ি চালান, তাদেরকে কিন্তু আসলে ব্যস্ত না হয়ে বা চিন্তিত না হয়ে স্বাভাবিক হারে, যে হারে আসলে তেল দেওয়া হচ্ছে সেইভাবেই তেল নেওয়ার কথা কিন্তু বারবারই বলছেন পাম্পের যারা মালিক কর্তৃপক্ষ যারা আছেন তারা। রাত্রি এই ছিল এখনকার মতো আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ খবর। মুশফিক, ধন্যবাদ আপনাকে।